ফাঁসিতে একটা প্ল্যাটফর্ম আসতে হবে, ফাঁসি চূড়াতে চূড়ানো হচ্ছে, তুমি কিছুক্ষণ পরে মারা যাবে। তুমি একবার বলো যে তোমার জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই জায়গাটায় রাখা হতো, তার বিনিময়ে তোমার জীবনটা তুমি ফিরে পেয়ে যেতে। তোমাকে এটা করতে হবে না, কেবলমাত্র তুমি এটা সমর্থন জানাবে, তুমি সম্মতি জানাবে, এটা তুমি বলো, এটা কি তুমি রাজি আছো? তখন আল্লাহ রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে তাসিনা তিনি বলেছিলেন উচ্চস্বরে, এই কাফেরের দল, এই মুশরিকের দল, শোন শোন, আমার জীবনের বিনিময়ে তুমি বলছো যে আমার জীবনের বিনিময়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই জায়গাতে রাখতে চায় এবং দেখতে চায়, এটা আমার সম্মতি থাকবে কিনা এটা আমার করতে হবে না। শুনো, তাকে এই জায়গায় দেখতে চাওয়া তো দূরের কথা, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে একটা কাঁটা বুঝবে, আর আমি যাই আমার মতো হাজার হাজার জীবন ফিরিয়ে যাবে। তথাপিও যদি বলো এই কাঁটাটা নবীর পায়ে দিবে, তার বিনিময়ে আমাদের জীবনগুলো রক্ষা পাবে, এটা তো দূরের কথা, আমার মতো জায়েদের হাজারটা জীবন আমি ফিরিয়ে দেবো, তবে নবীর পায়ে কাঁটা বুঝবে এটা আমি মেনে নিতে পারবো না। আমরা হচ্ছে সেই উত্তরসূরি, আমরা হচ্ছে সেই সাইয়েদনা যায়েদের উত্তরসূরি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমাদের ঈমানটার দিকে আমরা তাকাবো। আমি দীর্ঘায়িত করব না, ভাইজান হুজুর ফিকুল্লাহ এবং ভাইজান হুজুর ফিকুল্লাহ একে একে তারা বলবেন। ব্যাপার আছে, বেশিক্ষণ ধৈর্য থাকে না, সেই জন্য সব দিকটা মাথায় রেখে আমাদের সময়টাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এটা মাথায় রেখে আপনারা জানেন দুইজন আরো পীরের আওলাদ এসেছে, খুব সংক্ষেপে বলবেন। পিরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি, পীরনগরী হুজুর কেবলার পৌত্র। পিরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি খুব সংক্ষেপে দু একটি কথা বলবেন। তারপর আমারই ছোট ভাই পিরজাদা মাতিউল্লাহ হুসাইনি দু একটি কথা বলবেন। বড় হোসেন যদি আসেন, যদি কেউ বলেন খুব সংক্ষেপে বলবেন। আর সব বক্তাদেরই বক্তব্য থাকবে ওয়াকাফের উপরে, আদার্স কোনো বক্তব্য রাখবেন না, কারণ সবাই বক্তব্য রাখতে অভ্যস্ত নয়, অনেকে আবেগে অনেক কথা বলেন, আবেগ সব জায়গায় চলে না। তো সেই জন্য মাথায় রেখে আমাদের বুঝিয়ে দিতে হবে এটা সংবিধান বাঁচানোর লড়াই, শুধু ওয়াকাফ বাঁচানোর লড়াই নয়। ওয়াকাফটা সংবিধানেরই এখতিয়ারভুক্ত, সংবিধানের আর্টিকেলে